থেকে ওয়াজ বাইর হয় না। আমরা যে এত দুনিয়ার প্রেমে এত নেশাগ্রস্ত হয়ে গেছি, মত্ত হয়ে গেছি, অথচ আমার রাসূল সবসময় সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিয়েছে, ইত্তাকুদ দুনিয়া, দুনিয়া থেকে পরহেজ করো, ওয়াইত্তাকুন নিসা, আর রমণীর এই ব্যভিচার থেকে তোমরা দূরে থাকো। মহিলা, কারণ দুনিয়ায় যদি কাউকে পায় তাহলে জাহান্নামী বানায়, মহিলা যদি কাউকে পায়, বেশ্য মহিলা যদি কাউকে পায় তাকে জাহান্নামী বানায়। দুনিয়ার এই ব্যভিচার থেকে মুক্ত হয়ে আল্লাহ রাসূলের পথ অনুসরণ করা এটা খুবই কঠিন ব্যাপার। এজন্য সব সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ব্যভিচারে যাতে মানুষ আবদ্ধ হয়ে আল্লাহ এবং রাসূলকে ভুলে না যায়, বারবার সাহাবায়ে কেরামদেরকে এ কথা নির্দেশ দিয়েছেন, ইত্তাকুদ দুনিয়া, দুনিয়া ব্যভিচার থেকে বাঁচিয়ে থাকো। সুবহানাল্লাহ। খাজা মওলানা চিশতি রাহমাতুল্লাহ বিয়ে করেন আগে 90 বছর, প্রায় 70 বছরের পরে বিয়ে করেছেন। কেন করে নাই? বলেছে দুনিয়ার ব্যভিচারে লেগে গেলে আমি দিনদার ভোজন করতে পারবো না। হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ মুসলমান করেছে, আমরা কিসের মুসলমান? শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ শুধু ইয়ামান থেকে সিলেটের জমিনে আগমন করেছেন আপনার আমার মুখে কালেমা শরীফ দেওয়ার জন্য। এই আমরা যে প্রবাদটা থেকে শুরু যেগুলো নিয়ে এগুলো আমরা মুসলমান বলতেছি, এগুলো এদেরই অবদান। বড় করে বলুন সুবহানাল্লাহ। ইতিহাস তো বলি না, আমরা তো মুসলমানেরা ইতিহাস বলি না, মুসলিম ইতিহাস বলি না। মুসলিম ইতিহাস আমরা চাই না, পড়ি না। আমরা ধর্মীয় অনুশাসন মতকরণ এগুলো আমরা কিভাবে ফেলাম? যদি আপনি ভারত মহাদেশের ইসলাম প্রসারের ইতিহাস আপনি যদি দেখেন, তখন পাবেন আমাদের প্রত্যেকটা এই আমাল হাসানাত আল্লাহ এবং রাসূলের সুন্নাত এবং আল্লাহর খরচ প্রত্যেকটা বিধান দেশের মধ্যে যারা প্রচার করেছে, তারা আল্লাহর ওলিগণ দুনিয়া থেকে এত বেশি দূরে ছিলেন। শাহজালাল ইয়ামানী, ওনার নাম পিছনে একটা আছে মুজাররদ। মুজাররদ মানে যিনি বিয়ে করে না, এটাকে বলা যায় আরবিতে মুজাররদ। বিয়ে পর্যন্ত করে নাই যে ইসলামের জন্য, ধর্মের জন্য, এই কোরআন সুন্নাহর আইন অনুশাসন এই বাংলার জমিনে প্রতিষ্ঠা করার জন্য এরা শুধু ইয়ামান থেকে নিজের মাতৃভূমি ত্যাগ করে। আমরা তো নিজের ঘরটা ভাষা ত্যাগ করে কিছুক্ষণ বুঝে থাকতে পারি না, কিছুক্ষণ। মুসলমান এগুলো নিয়ে মুসলমান হতে হবে। তাড়াতাড়ি 2 রাকাত নামাজ পড়ে কেমনে দ্রুত আমার সন্দেহ লাগে কোন জুতা শোনা চলে, এরকম সন্দেহ লাগে। কারণ দামি জুতা গুলো পিছনে রাখে আর আসলে আমরা ব্রেডের মধ্যে খাস করে কোন জুতা দিয়ে যাচ্ছে দ্রুত এমনি মনে হয় জুতা বুদ্ধি থেকে বাইরে হচ্ছে। অথচ মাছ যদি গভীর পানি ফেলে, মাছ যেমন একদম ঠান্ডা হয়ে যায়, ইমানদার মসজিদ ফেলে তার কলবটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। এখানে চট করে মনে করবেন মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, ইমানদার মসজিদে আল্লাহ ঘরে এগুলো ছাড়া বাঁচতে পারে না। এই জন্য আমার আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইমানদারের কলব এটা ঠান্ডা হয়ে যায়, শান্ত হয়ে যায় যখন সে আমি আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। এগুলো তো আমরা এগুলো তো আমরা নাই। নামাজ তো যা পড়ি আর কি একটা পড়ি, পড়ার কোনো স্টেশন নাই, শিক্ষা দিতে গেলেও শিক্ষা নাই, আমাদের কোনো স্টেশন নাই। তো মুসলমান মুমিন ইমানদার এগুলো এত মামুলি বিষয় নয়, ব্যাপার নয়। এটা একটা আমাদেরকে মুসলমান
ওর গাইডলাইনের ভিতরে থাকলে ওরা ইমানদার মুসলমান। গাইডলাইনের বাইরে চলে গেলে আপনি টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, আমা আছে, কোবা আছে, সব আছে, কিন্তু আল্লাহ এবং রাসূলের পথে পথে নাই, গাইডলাইনে নাই, সটকে পড়েছেন। তো সবাই আপনাকে মুসলমান বলবে, আল্লাহর দরবারে, নবীর দরবারে আপনি মুমিন মুসলমান হিসেবে কবুল হবেন না। এজন্য সব সময় সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আউলিয়া কেরাম যারা এমন এমন নবীর সাহাবী আছে যারা সমুদ্র পথ অতিক্রম করার সময় সমুদ্রকে ডাক দিয়েছে, আমার জন্য রাস্তা করে দাও। সমুদ্রের পানি দুবার হয়ে রাস্তা হয়ে সাহাবায়ে কেরাম তার সঙ্গী সাথী নিয়ে যুদ্ধ করার জন্য সমুদ্র পথ পাড়ি দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ, একটু করে বলছি আর ইমাম শাফি রাহমাতুল্লাহ, ওনার সাথে খ্রিস্টানের মুনাজারা হবে। ইমাম শাফি তখন তার বয়স বেশি না, এই 12-13 বছরের বয়স। ইমাম শাফি রাহমাতুল্লাহ সাথে খ্রিস্টানের ফার্দি মুনাজারা হবে। তো মুনাজারার জন্য তৎকালীন জামানার বাদশা সমুদ্রের পাড়ে বিরাট ময়দান, আমরা যখন মাহফিল করলে প্যান্ডেল করি ওরকম করে বিরাট এক প্যান্ডেল সাজালে খ্রিস্টানের ফার্দি কিতাব নিয়ে তার মুনাজারা করবে। তাদের ধর্ম সত্য, তাদের নবী সত্য, তাদের নবী শ্রেষ্ঠ, এটা প্রমাণ করার জন্য। খ্রিস্টান ধর্ম শ্রেষ্ঠ, খ্রিস্টান ধর্ম সেরা, এটা প্রমাণ করার জন্য ফার্দি মুনাজারা করবে মুসলমানের সাথে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি মুনাজারা গ্রহণ করলেন, তোমার সাথে আমার মুনাজারা হবে। সমুদ্রের পাড়ের মধ্যে বিরাট করে প্যান্ডেল, স্টেজ, পাদ্রী স্টেজে বসে আছে, হাজার হাজার খ্রিস্টান এবং মুসলমান একত্রিত হয়েছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ 12-13 বছরের যুবক, আসে নাই। তো পাদ্রী বলে, আমার সাথে কি মুনাজারা করবে আপনাদের এই মৌলানা সাহেব 12-13 বছরের সন্তান? ভয়ে তো আসেও নাই। কিছুক্ষণ পরে ইমাম শাফি রাহমাতুল্লাহ এসে, ইনি আর দেরি করে নাই, জায়নামাজের ছেড়ে ছেড়ে জায়নামাজটা বিছিয়ে দিয়ে সমুদ্রের মধ্যে তার উপর আরোহণ করে সমুদ্রের মাঝে চলে গেছে। সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ সুরমা নদী পার হয়েছে জায়নামাজে করে। এত নৌকা ইঞ্জিনের গুলো পাবে কোথায়? জায়নামাজে পার হয়ে গেছে। জায়নামাজি, সুরমা নদী, এগুলো বিভিন্ন মানুষেরা কথা বলে থাকে, তার গায়ে এগুলো মনে করে। শাহজালাল হযরতে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জায়নামাজে পড়তে নৌকার মতো জায়নামাজ বানাইলো, সমুদ্রের মাঝে চলে গেছে। পাদ্রীকে বলে, আসো মুনাজারা করতে গেলে এখানে এসো। বলে যে আমি ওখানে যাবো কিভাবে? আমি তো পানির সাথে থাকলে ওখানে যাবো কিভাবে? যে মানুষ পানির সাথে পানিকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে না, সে কিভাবে আমার সাথে মুনাজারা করবে? সুবহানাল্লাহ। যার কথা পানি চলে না, পানি উঠে না, যার কথা পানি শুনে না, সে কি আমার সাথে মুনাজারা করবে? তো পাদ্রীর মাথার মধ্যে এদের একটা, খ্রিস্টানদের পাদ্রীর মাথায় একটা আগুন থাকে বড়। তো বলে যে, হুজুর আপনি দয়া করে চলে আসেন, আপনাদের মুনাজারা হবে না। আমি বুঝতে পেরেছি ইসলাম সত্য, আর ইসলাম হক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আর ইসলাম নূরুন ওয়াল কুফরু যুলমাতুন। হুজুর একটু কাছে আসেন, আমি আমার তাবলীগটা আপনার কদমে রাখবো এবং আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এমনি হয় না। হযরত আশরাফ আলী সিনা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? 55 লক্ষ বিধর্মীদেরকে পাক ভারত উপমহাদেশের মধ্যে
আমির সিন্নানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচার করেছে পাঁচবার মানুষের মধ্যে। ওনার মাজার কথা ইন্ডিয়ার ফাইজাবাদ নামক এলাকা কসমসালে মুকদ্দাসা। আমি আমার যাওয়ার সুযোগ হয়েছে, আমি জিয়ারত করেছি, আল্লাহ আমাকে দয়া করেছে। কারামাতুল আউলিয়ায়ে হাকুম, আউলিয়াদের অলৌকিক ঘটনাগুলো সত্য, এটা হচ্ছে আকীদার মাসালা। আকীদার মাসালা সত্য, এমনি কিতাবে পড়ছি যেগুলো বাস্তবে কারামাতুল আউলিয়ায়ে হাকুম, এটা আমি নিজের চোখে দেখলাম। হযরত সাইয়েদনা আশরাফ আবু সুন্নানি রাদিয়াল্লাহু তাআলা হয়ে মাজার পাকের আশেপাশে সুবহানাল্লাহ। এখানে হাজার হাজার মানুষ সবসময় জিয়ারতের মধ্যে যায়, সারা পৃথিবী থেকে আসে, সারা পৃথিবী থেকে হাজার হাজার পাগল হাত পা বেঁধে করে নিয়ে যায়। দেখলাম এখানে একটা নাইয়া শরীর আছে, পুকুর, ওখান থেকে পানি দিয়ে গোসল করায় পাগলগুলো একদিন মাত্র এক সপ্তাহ বেশি শরীরের ভিতরে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি প্রশ্ন করেছিলাম, বলতে হুজুর এখানে যারা কিছু নাই বা তাদের দোয়া কিছু নাই বা অসুস্থতার কিছু নাই, ব্রেনের কোনো চিকিৎসা নাই, ভালো হয় কিভাবে? বলে যে ভালো হয় কিভাবে? যিনি ওখানে আছেন, মাজারে শুয়ে আছেন, ওখানে এশারের নামাজের পর থেকে ফজরের আযানের আগ পর্যন্ত আর মাজারে জিনদের বিচার হয়। সুবহানাল্লাহ। ওখানে কোনো মানুষকে মসজিদের উপরে এই মাথা শুধু মাজারের উপরে একটা মসজিদ আছে, এটা হলো মসজিদে আউলিয়া। আপনাদের দয়া করে যে আমাকে নথি করতে দেবে না, আমি ইমাম সাহেবের কাছ থেকে অনুরোধ করে মাগরিবের আযান দেওয়ার জন্য আমি সাড়ে পক্ষে এই দরবারে মসজিদে আউলিয়া নামক এই মসজিদের মুয়াজ্জিন হলেও একটিবার আযান দেওয়ার জন্য চেষ্টা করি। আমি নিজে ওখানে মাগরিবের আযান দিয়েছি। খতিব সাহেব ইমাম সাহেবের কাছ থেকে অনুরোধ করে মাগরিবের আযানটা আজকে আমি দেব। আমি বাংলাদেশি, জানতে জানতে আমি এসেছি, চট্টগ্রাম থেকে এসেছি। ওনাকে বুঝাই দিলাম, সুযোগ দিলেন আমাদের। মসজিদে আউলিয়ার মধ্যে সাইয়্যিদ নামাজ হয়, মাগরিব, ফজর, যোহর, আসর, মাগরিব। মাগরিবের নামাজ শেষ, মসজিদে আউলিয়া থেকে মাজার পাকের আশপাশ থেকে সমস্ত মানুষকে তাড়াতাড়ি নামিয়ে দেওয়া হয় নিচে। মাজারটা পার মসজিদেটা। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এশারের নামাজ পড়বো না? এশারের নামাজ জামাতে নিচে পড়ে, এখানে আপনি সাইয়্যিদ করে রাখতে পারেন না? যে বলে যে মাগরিবের পর থেকে এই মসজিদের মধ্যে আউলিয়া কেরামের আগমন ঘটে। সুবহানাল্লাহ। আশ্চর্য লাগা হলো। তো এখানে কোনো মানুষ থাকতে পারে না, থাকলে আপনাকে কোলে করে জমি এখন ফাড়ে খেয়ে দিচ্ছে, আপনাকে নামিয়ে দিচ্ছে, এটা আপনি বুঝবেন না। আপনাকে কোলে করে আসতে করে নিচে নামিয়ে। এখানে কোনো মানুষ মাগরিবের পর থেকে মাথা শুয়ে আশেপাশে এবং এই মসজিদ আউলিয়ার মধ্যে কেউ অবস্থান করতে পারে না। থাকলে অনেকে আসল করে সে অসুস্থ হয়ে গেছে, এরকম আছে। এজন্য আমরা সাইয়্যিদ নামাজ মসজিদ আউলিয়ার মধ্যে পড়ি। মাগরিবের পর থেকে এখানে আউলিয়া কেরামের সমাবেশ চলে, জিকির আজকার, তাসবিহ, তাহলিল, এই সমস্ত কিছু, তাদের সব কিছু এখানেই চলে। বড় করে বলুন সুবহানাল্লাহ। অনেক কথা আছে এখানে। আমি ওখানে আপনাদেরকে আমি একটা কথা বলেছিলাম, 10 মুহররমে হযরত জিবরিল আলাইহিস সালাম কারবালার মাটি যেগুলো আমার নবীর হাতে দিয়েছিলেন, এগুলো আপনারা ওয়াজে শুনেছেন, যে মাটিগুলো আমার নবী হযরত উম্মে সালমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা হাতে জমা দিয়েছিলেন। নবী বলেছিলেন, উম্মে সালমা মাটিগুলো হেফাজত করো। এগুলো আমার ইচ্ছা কাহিনী নয়, ডাইরেক্ট হাদিসের কিতাব থেকে সংগ্রহ করা হয়েছে। এই কথা বলুন, উম্মে সালমা মাটিগুলো তুমি হেফাজত করো, যে
এই কারবালার মাটি এগুলো জিবরিল আমাকে দিয়েছে, আমি নবীকে দিয়েছে, আমার এই দেওয়া মাটিগুলো তুমি হেফাজত করো, যেদিন এই মাটিগুলো রক্তে লাল হবে সেদিন তুমি মনে করবে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু আমার কলিজার টুকরা নাতিকে ইয়াজিদ বংশে ইয়াজিদের সৈন্যরা কারবালার প্রান্তরে শহীদ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ওই মাটিগুলো এগুলো ওয়াস্তা এগুলো দেখলে ইমানের ফেসিতা ইমানদারের ইমান বাড়ে, উসাইউল্লাহ আল্লাহর কুদরতের নিদর্শন। বলো করে বলো সুবহানাল্লাহ। আমরা জানি আল্লাহর ঘর খানে কাবার পাশে সাফা এবং মারওয়া হাজিরা হজ করতে গেলে হজের ফরজের পরে যে পাঁচটি ওয়াজিব আছে, অন্যতম ওয়াজিব হলো সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করা, এটাকে আরবিতে বলে সাই করা, দৌড়াদৌড়ি করা। সাফা মারওয়ার দৌড়াদৌড়ি কেন? যেহেতু আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে এই পাহাড় দুটিকে শায়রুল্লাহ বলেছেন। এগুলো আমার বিশেষজ্ঞরা নামাজ সালাম পড়ার সময় একটা বলি, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয় সাফা এবং মারওয়া এই দুটো পাহাড় আমি আল্লাহর কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ বলেন। কেন কুদরতের নিদর্শন কেন হলো? পাহাড় তো আরো আছে অনেক, এগুলো তো কোরআনের মধ্যে আল্লাহ বলেন এক কুদরতের নিদর্শন। আমার সৌদির মধ্যে হাজার হাজার পাহাড় না, বারোটা হাজার হাজার। আমার মনে হয় সৌদি যদি হাজার বছর খরচ হয়েছে তারপরে পাহাড়ের প্রসেস করতে পারবে না, এতগুলো পাহাড় আমি রাস্তা দেখেছি। পাহাড়ের এতগুলো পাহাড়, কোন পাহাড়কে তার কুদরতের নিদর্শন বললেন না। সাফা মারওয়া পাহাড় দুটাকে কুদরতের নিদর্শন বলেছে। কোন হাজি যদি ইচ্ছাকৃতভাবে পাহাড় দুটার মধ্যে দৌড়াদৌড়ি না করে তার হজ ক্যান্সেল কবুল হবে না, ওয়াজিব বিধান। কেন? যেহেতু ওই পাহাড় দুটার মধ্যে হযরতে মা হাজরা আলাইহিস সালাম সন্তান ইসমাঈল আলাইহিস সালামের জন্য ধারে পূজাপুজি করতে গিয়ে সাতবার এবার থেকে 7বার পদক্ষেপ করেছে। মা হাজরা আলাইহিস সালাম আল্লাহর বলিয়া ইসমাঈল আলাইহিস সালামের আম্মা জান ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী মা হাজরা আলাইহিস সালামের কদম লাগার কারণে পাহাড় দুটোর দামটা এত বেশি মূল্যবান হলো। আমার আল্লাহ কোরআনে এটাকে শায়রুল্লাহ বলেছে। সুবহানাল্লাহ। মহিলা যদি আল্লাহর বলিয়ার কদম লাগে যদি এরকম হয়, এটা তো ইসমাঈল দেবের আম্মা মা হাজরা ইব্রাহিম আলাইহিস সালামের জামানার বলিয়া নবী। আমাদের নবীর যেমন তুলনা নাই, ঠিক তদ্রূপ নবীর উম্মতের আউলিয়া কেরামেরও আল্লাহর জমিনে এদের তুলনা হয় না। বলুন সুবহানাল্লাহ। বুঝতে হবে আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে মেরাজের রজনী এটা সম্পর্কে যে ঘোষণা করেছেন, আমি আরেকটা পাঠ করলাম, আমি একটু করে জোয়ার মধ্যে ইঙ্গিত করেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুবহান আল্লাযী আসরা, যিনি আসরা বিআবদিহি, আবেদন মানে বান্দা, যিনি তার আপন বান্দাকে আনন্দ ভ্রমণ করাইছেন। সুবহানাল্লাহ। তো ভালো করে খেয়াল রাখি, সুবহান পবিত্র সেই মহান আল্লাহ যিনি আসরা সায়ের করাইছেন, ভ্রমণ করাইছেন
বিআবদিহি আপন বান্দাকে নবীকে আব্দুল শব্দ উল্লেখ করে আল্লাহর কুদরতের দিকে সম্পর্কিত করেছেন আমার নবীকে। বড় করে বলুন সুবহানাল্লাহ। বিআবদিহি তাহার প্রিয় বান্দাকে, কারণ কালমায়ে তাশাহুদ যেটা আমরা পড়ি, কালমায়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিচ্ছি তাহার রাসূল এবং তাহার বান্দা, আল্লাহর বান্দা। বিআবদিহি আপন প্রিয় বান্দাকে ভ্রমণ করাইছে লাইলা রাতের কিছু অংশ মিনাল মসজিদুল হারাম, মসজিদে হারাম থেকে। মসজিদে হারাম মানে হারায় কাবা, চতুর্পাশে যে মসজিদটা আছে ওটার নাম হলো মসজিদে হারাম। কোরআনে কারীমের মধ্যে ডাইরেক্ট একদম স্পষ্ট দুটো মসজিদের কথা আল্লাহ উল্লেখ করেছেন। এই একটা মসজিদে হারাম, হারায় কাবা চতুর্পাশে যে মসজিদের মধ্যে আমরা নামাজ পড়েছিলাম সেই মসজিদটা হলো মসজিদে হারাম। ওখান থেকে সফর করাইছে, ভ্রমণ করাইছে ইলাল মসজিদুল আকসা। মসজিদ আকসা মানে বাইতুল মুকাদ্দাস, ফিলিস্তিন, যে দেশের মধ্যে আজকে খ্রিস্টানেরা মুসলমানদের এই ফিলিস্তিনের উপর এমনভাবে আক্রমণ চালাচ্ছে, হাজার হাজার কচি কচি মাসুম শিশুদেরকে শহীদ করে দিচ্ছে, মা বোনদেরকে শহীদ করে দিচ্ছে। কেন? একটা কথা কি রাখবেন, পৃথিবীর জমিনে সমস্ত মুসলমান এর বিরুদ্ধে যত হাজার হাজার জাতি আছে, খ্রিস্টান বলেন, বুদ্ধ বলেন, নাসারা বলেন, ইহুদি বলেন, সবগুলো নবী আগে বলে গিয়েছেন আর কুফর মিল্লাতুন ওয়াহিদা। সমস্ত প্রান্তরে সবগুলো মুসলমানদের বিরুদ্ধে এক এবং অভিন্ন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা আগে বলে দিয়েছে। আজকে এমন করে মাপতেছে ফিলিস্তিনের জমিনে। আমরা তো সবে মেরাজের রাত্রিতে সেখান থেকে আমার নবী যেই মসজিদে আকসা থেকে আমার নবী উর্দু আকাশে গমন করেছেন 26-এ রজব মাসের 26 তারিখে রাতে, সেই মসজিদ আজ এরা মুসলমানদেরকে ইবাদত বন্দী করতে দিচ্ছে না, শহীদ করে দিচ্ছে মুসলমানদেরকে। নামাজ পড়তে অবস্থায় মুফিক করে বোমা মারে, আকাশ থেকে বোমা ফেলায়, নামাজের মধ্যে শাহাদাত বরণ করতেছে। আর আমরা কত আরামে আছি, তারপরে আল্লাহ রাসূল নাই, আল্লাহ রাসূল নাই। এরা ছোট্ট শিশু শহীদ হয়েছে, তাকে তুলে নিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমার এই সন্তানকে তোমার রাস্তায় আমি কোরবান করে দিলাম, তুমি কবুল করো, আমি যাতে কিয়ামতের ময়দানে শহীদের মা হতে পারি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এবং ঈমান কেমন? ঈমান কেমন? ঈমান কেমন? সব কিছু দিচ্ছে ইসলামের জন্য, সব কিছু দিয়ে ফেলছে, জীবন দিয়ে ফেলছে, সন্তান দিয়ে ফেলছে, সব কিছু দিয়ে ফেলছে, দিয়ে ফেলছে ইসলামের জন্য। একটু চিন্তাও করে না। কারণটা কি? যেহেতু এরা ইসলামের স্বাদ বুঝেছে, মজা বুঝেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা বদরের উহুদে নবীর চেহারা দেখে দেখে যুদ্ধ করতে করতে কাফেরদের অস্ত্রের তলে নিজের মাথা ঢুকিয়ে দিয়েছে, শহীদ হয়ে গেছে। মুস্কি হেসেছে। বড় করে বলুন না সুবহানাল্লাহ। মুস্কি হেসেছে। কারণ এমনিতে মরতে হবে, এমনিতে মরতে হবে, মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবো না। শাহাদাতের মৃত্যু তার মানে জান্নাতের গ্যারান্টি নিয়ে দুনিয়া থেকে যাওয়া। বড় করে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়তে নেই, রোজা রাখতে নেই, যাকাত করতে নেই, দান সদকা করতে নেই, আপনাকে কি জান্নাতের গ্যারান্টি দুনিয়া থেকে কেউ দেবে না? কেউ বলবে যে এ মানুষ কি মারা গেছে জান্নাতে যাবে, আমি কি জানতে পারবো? এই মানুষের প্রতি যে মারা গেছে জান্নাতে যাবে, কে বলবে? কে বলবে? কে আপনাদের সার্টিফিকেট দেবে জান্নাতে যাবে? কেউ দেবে না। কিন্তু যারা ইসলামের জন্য নিজের রক্ত, তাজা রক্ত বুকের মধ্যে ঢেলে দিয়ে শাহাদাত বরণ করেছেন,
তাদের জান্নাতের সার্টিফিকেটটা আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে, মৃত্যুবরণ করে জীবন দেয়, এদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না, বরং তারা জীবিত। তাদেরকে মহান রব কবরের মধ্যে তাদের রওজার মধ্যে জান্নাতি রিজিকের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। কবরের রিজিক পায়, জান্নাতের রিজিক পড়ে না যে এমনি শরীর থেকে মাথা টুকরা হয়ে গেছে, আল্লাহ বলে না না না, মাথা টুকরা হলে এখন মরে নাই, তোরা মরছে, তোমরা মরে যাও। যারা আমার রাস্তায় জিহাদ করে, যুদ্ধ করে, রক্ত ঢেলে দিয়ে জমিকে রক্তাক্ত করেছে, শাহাদাত বরণ করেছে, এরা মরে না, বরং জীবিত। বলাকিল্লা একটা শহর তোমরা বুঝতে পারো না। আগে যারা বিজয় যাত, এদেরকে আল্লাহর পক্ষ থেকে তাদের রবের কাছ থেকে জীবিকা দেওয়া, খাদ্য দেওয়া হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। যে মসজিদের জন্য হাজার হাজার মুসলমান শাহাদাত বরণ করতেছে, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দিয়ে এই ফিলিস্তিনের জমিটা আল্লাহ যাতে খ্রিস্টানদের হাত থেকে মুক্ত করে স্বাধীনভাবে মুসলমানরা যাতে ওখানে জীবনযাপন করতে পারে, বাইতুল মুকাদ্দাসে জুমা জামাত আদায় করতে পারে। আমিন বলেন। সফর করেছে, ভ্রমণ করেছে কোরআনের মাধ্যমে। নবী এতটুকু মেরাজ দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। কেন আল্লাযী বারাকানা হাওলাহু লিয়াহু মিন আয়াতিনা। এখানে আমার নবীকে মেরাজ করেছেন আল্লাহ উদ্দেশ্য করতেছেন। আমি যদি বর্ণনা করতে গেলে অনেক সময় দরকার। উদ্দেশ্য বর্ণনা করতেছেন, উদ্দেশ্য হলো আমি আল্লাহ আমার নবীকে, আমি আল্লাহ কুদরতিভাবে অনেক আশ্চর্য আশ্চর্য জিনিস আমি সৃষ্টি করেছি। আমার নবীকে সে আশ্চর্য জিনিসগুলো যেগুলো দেখলে মানুষ আশ্চর্য হয়ে যায়, যেগুলো মানুষ শুনলে আশ্চর্য হয়ে যায়, এরকম কিছু আশ্চর্য বস্তু আমি সৃষ্টি করেছি। এগুলো আমার নবীকে দেখানোর জন্য আমি এই ছবি থেকে উর্দু আকাশে মেরাজ নিয়ে গেছি। আশ্চর্য বিষয় দেখা যাবে। তো আল্লাহ কিছু দেখতে হলে, দেখাতে হলে আরো দরকার হয়। আমি যদি বলি আপনাদেরকে ঢাকা চিড়িয়াখানা নিয়ে যাবো, রাতের বেলা গেলে, দিনের বেলা গেলে বেশি দেখবেন। এখন তো ভালো লাগছে আসছে, তো গভীর অন্ধকার রাতে 26 তারিখ আবুসে রাতে নিয়ে গেলেন। বলেছে রাতে আমি নেওয়া যাওয়ার ক্ষেত্রে আমার তো আমার মাহবুবের সাক্ষাৎ হবে, আমার প্রিয় মাহবুবের সাক্ষাৎ হবে। গভীর রাত জড়িয়ে যখন মানুষ স্তব্ধ হয়ে যায়, আল্লাহ কিছু বান্দা আছে চিন্তা করে রবের সাথে কথা বলে। তো গভীর রাতে তো মাহবুবের সাক্ষাৎ মজা বেশি, জন্য আমি রাতে নিয়ে গেছি। তো আল্লাহ আসল জিনিস দেখাবেন যে, বলে যে আমার নবী আসল জিনিস দেখার জন্য আলোর প্রয়োজন নয়, বরং সূর্যের আলো নবীর মহতাজ। সুবহানাল্লাহ। চন্দ্রের আলো নবীর মহতাজ। দেখার জন্য আমার নবীকে দুনিয়ার কোনো আলোর প্রয়োজন হবে না, কারণ নবী নিজে একটা লাইট। সুবহানাল্লাহ। নবী নিজে লাইট। আল্লাহ বলছেন তোমাদের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। নূর বলতে আগে মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী নিজে লাইট। এজন্য দেখার ক্ষেত্রে নবী নিজে লাইট। 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 নবী নিজে লাইট।
আচ্ছা, আমরা দেখছি মেরাজ মুসা ইসলামের মেরাজ হয়েছে তুর পর্বতে। তুর পর্বতে তাও আল্লাহকে দেখে নাই। ইউনূস আলাইহিস সালামের মেরাজ হয়েছে মাছের পেটের ভিতরে। তারপরে আমরা দেখি ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হয়েছে অগ্নিকুণ্ডের ভিতরে। না বললে অগ্নিকুণ্ডের ভিতরে ইব্রাহিমকে ফেলিয়ে দিলেন। সেখানে নাকি আল্লাহর নবীর কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলেছেন? বলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেন? হে আগুন, ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি তুমি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। বারদান ওয়া সালাম, বর্তমানে ঠান্ডা, সালাম মানে বেশি ঠান্ডা নাও। দেখবেন না সালাম, সালাম এটা আল্লাহর একটা গুণাবলী নাম। সালাম মানে শান্তিময়, শান্তিময়, এমন ঠান্ডা হয় না। যদি বরফের মতো ঠান্ডা হলে ইসলাম কষ্ট হবে না। গরম না ঠান্ডা বেশি, এয়ার কন্ডিশন হয়ে যাও, এসি হয়ে যাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নির্দেশ পেয়ে এই আগুন ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি এসির মতো আচরণ করেছে। ওখানে আল্লাহর সাথে মেরাজ হয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। শুধু একমাত্র নবী, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ উর্দু আকাশে নিয়ে গিয়ে নাম বানিয়ে আমার আল্লাহ আমার নবীর সাথে দিদার দিয়েছে, সাক্ষাৎ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর সব বলো সাইর কি রব সে মুলাকাত কি নূর সে নূর মিল গয়া है वस्त में फरकाना थी। আর সব বলো সাইর কি रब से मुलाकात की नूर से मिल गया है वस्त में फरकान भी। ये मिलन है मुहीबों को दराता करे नूर अला नूर, नूर अला नूर है साथ अला पाक है सल्ले अला मुहम्मद बशर में जाए मगर नूर अला नूर है नूर अला नूर, नूर अला नूर है सलातुल्लाह। खुदा ने अर्श बरी के ऊपर कहा नबी से कि आए पैगंबर ये बातों से जरा जुदा कर हमारा तेरा हिजाब क्या है। निकाबों से जरा जुदा कर हमारा तेरा हिजाब क्या है। मैं मस्त हूँ उस निशान साथी के इससे आगे शराब क्या है। जो तू चाहे कि जाम भर दे फिर उसका पीना खराब क्या है। सलातुल्लाह। বলতে চাইবো কেন নবীর মেরাজ হলো, নবীকে কেন উর্দু আকাশে নিয়ে গেলেন। আল্লাহ কোরআনে একটা কথা বলে সেটা হচ্ছে আমার আল্লাহ নবীকে মেরাজে নিয়ে গেছেন। লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ বলেন আমার কুদরতি নিদর্শনগুলো আমি আমার নবীকে দেখানোর জন্য আমি উর্দু আকাশে নিয়ে গেছি। কারণ জমিনের মধ্যে যত সৃষ্টি আছে সবগুলোর চাইতে বেশি বেশি আশ্চর্য সৃষ্টি হচ্ছে আমার আল্লাহ আরশের উপরে। সুবহানাল্লাহ। সূর্য আশ্চর্য সৃষ্টি, সূর্য এবং চন্দ্র আশরাফ ওয়াল কমর নবী বলেন আয়াতান মিন আয়াতিল্লাহ, আয়াতিল্লাহ। চন্দ্র এবং সূর্য এই দুইটা আল্লাহর কুদরতের নিদর্শন। আল্লাহ কত বড় কুদরতের নিদর্শন আছে, ওই কুদরতের নিদর্শন ভিতরে সূর্য এবং চন্দ্র এই দুটো হলো আল্লাহর কুদরতের নিদর্শন। বলুন সুবহানাল্লাহ। তো সূর্যের কাছে তো মানুষ যেতে পারে না,
বিজ্ঞানীরা রকেটে করে সামনে দেশে যায়, আমগো নবী রকেটে সারা মেয়েরা শরীরে যায়। সুবহানাল্লাহ। এটা খুব সুন্দর বিতর ভাষায় আর সুন্দর ভাষায় কেন হয় না? বিজ্ঞানীরা রকেটে করে সামনে দেশে যায়, আমগো নবী রকেটে সারা মেয়েরা শরীরে যায়। এই যুগে কি রকেটে মেঘর থেকে চিরনি বিজ্ঞানীদের মহাগুরু আমগো নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। যেরকম মানবিক তোগায় হায় বলি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমগো নবীজি। আমার নবী কেন মেরাজ করলেন? আল্লাহ বলে কুদরতের নিজস্ব দেখার জন্য। আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমরা দেখছি আমার নবীর বয়স যখন 49 বছর হলো, 49 বছর 8 মাস রমজানের মাথায় রমাদানুল মুবারকের 23 তারিখ আমার নবীর চাচা যান, আমার নবীর চাচা সেই চাচার লালন পালনের মাধ্যমে আমার নবী এত বড় হয়েছে যে চাচা কাফের মুশরিকদের আক্রমণ থেকে বারবার ছায়ার মতো করে আশ্রয় প্রশ্রয় দিয়ে আমার নবীকে ইসলাম প্রচারের ক্ষেত্রে সেই চাচা বেশি অবদান রেখেছে। ওনার নাম আবু তালিব। সুবহানাল্লাহ। যদিও বা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, মুসলমান হয় নাই, আবু তালেব যখন মৃত্যুর মুখে পতিত হলো, চাচা আবু তালেবের পাশে আমার নবী বসে বসে সুখের পাশে ক্রন্দন করেছে, চাচা আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, মুসলমান হয় নাই, আপনি কিছু বুঝেন নাই, আপনি যদি একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যদি আপনি কালেমা পড়েন কিছু লাগবে না, কাল কিয়ামতের ময়দানে আমি আপনার হাত ধরে আল্লাহর জান্নাতের মধ্যে আমি আপনাকে ঢুকিয়ে দেব। আপনি কিছু করতে হবে না, আপনারা ধরবেন। কিন্তু আবু জাহেল আবুল ওর পাশে আইলো বড় বড় কাফের, ওরা বলে আবু তালেব বাইবেলের হাতে আসার খাইল না, এন্তেকালা খাইল না, পড়িল না, তোমার বান্দার ধর্ম তুমি বিসর্জন দিল না। কিতাবের মধ্যে আছে আবু তালেবের মনে মনে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কলমা পড়েছে, মুখে কলমা পড়ে নাই বলে এই জন্য বিশ্বের কোন মানুষ কোন মুফতি সাহেব ওনাকে মুসলমান বলতে পারে না, কিন্তু খবরে মনে মনে কলমা পড়েছে। আমার নবী চাচা আবু তালেবের জন্য দোয়া করেছে। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে হুকুম করেছে, নবী আপনি যদি কোন কাফের মুশরিকের জন্য 70 বার যদি আপনি তার জন্য ক্ষমা চান, তারপরে আমি কোন কাফের মুশরিককে ক্ষমা করব না। আমার নবী বলেন আমার চাচা আবু তালেব যদিও বা মৃত্যুবরণ করে, কলমা না পড়ে মুশরিক অবস্থায় যদি বা মৃত্যুবরণ করে, আল্লাহ বলেছে 70 বার যদি আমি নবী ক্ষমা চাই, তারপরে কাফের মুশরিককে আমার আল্লাহ ক্ষমা করবে না। কাল কিয়ামতের ময়দানে আমার চাচা আবু তালেবের জন্য 70 বার নয়, আমি 71 বার আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহ 70 বার চাইলে নদীর হচ্ছে না, 71 বার চাইলে কম বলবো। আর চাচার প্রতি কত মহব্বত ভালোবাসা। শাশুড়ি ছিলেন আবু তালেবের স্ত্রী, ওনার নাম ফাতেমা ছিল। ফাতেমা উনি ওনার পাশে শাশুড়ির পাশে যখন সাগরা চলতেছে, মৃত্যুবরণ হয়ে গেছে, আমার নবীর কাছে খবর পাঠালো তোমার শাশুড়ি আবু তালেবের স্ত্রী ইন্তেকাল করেছে। আমার নবী এসে শাশুড়ির পাশে বসে, মাতার পাশে বসে দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ দরবারে এই আয়াতটা পেশ করে, আমার নবী পেশ করে, আয় রব্বুল আলামিন কেমন হাকিমি, আমি আল্লাহ
আমি মায়ের আদর পাই নাই। 6 বছর বয়সে আমার ভাই যখন 6 বছর মা ইন্তেকাল করেছে, আমার বাবা আদর তো মোটেও পাই নাই। আল্লাহ আমাকে মায়ের মতো করে না ধরে আমাকে কাপড় পরাইছে, না ধরে আমাকে খানা খাওয়াইছে, আমাকে এত কষ্ট করেছে আমার শাশি, আমার মায়ের মতো করে কষ্ট করেছে নবী। চোখের পানি ছেড়ে আমার দিন বন্ধন করেছে, মায়ের জন্য শাশির জন্য দোয়া করেছে, বলেছে আল্লাহ আমার শাশিকে তুমি কবরের মধ্যে সান্ত্বনা দাও, আমার শাশিকে কবর আযাব থেকে আমার শাশিকে রক্ষা করো। আল্লাহ তুমি আমার ফরিয়াদ কবুল করো, কারণ এই শাশি নিজে উপবাস থেকে আমাকে খাওয়ায় মানুষের মতো মানুষ করেছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি মায়ের আদর পাই নাই। 6 বছর বয়সে মা ইন্তেকাল করেছে, বাবার আদর তো মোটেও পাই নাই। আল্লাহ আমার এই শাশি আমাকে মায়ের চাইতে বেশি ভালোবাসা মহব্বত দিয়ে আমাকে বড় করেছে, তুমি ক্ষমা করো। নবী নিজে মা শাশির হযরত আবু তালেবের স্ত্রী কবরের মধ্যে শুয়ে গেছে এবং নিজের জামাটা জুব্বাটা তাকে কবরের মধ্যে ভিতরে ফেলে দিয়েছে, বলে যে আমার এই জুব্বার কারণে এই মাটি আমার মাকে হেফাজত করবে। উনি মৃত্যুবরণ করেছে 49 বছর নবীর বয়স, 50 বছর 8 মাস, 49 বছর 8 মাস 15 দিনের মাথায় নবী দুলে হায়াত। এই সময়ের মধ্যে আবু তালেব 23 রমজান ইন্তেকাল করলেন, মৃত্যুবরণ করলেন। 5 দিনের মাথায় 28 তারিখ 28 রমজান 5 দিনের মাথায় আমার নবী স্ত্রী উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও 5 দিনের মাথায় ইন্তেকাল করলেন। একদিকে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর কবরের মধ্যে নিজের সমস্ত সম্পদ উৎসর্গ করে আমার নবী ইসলাম প্রচারের জন্য যে বড় অবদান রেখেছে, হযরত মা খাদিজাতুল কুবরা সবসময় আমার নবীকে সান্ত্বনা জানাতো, আমার নবী পাশে সুখ দুঃখ এগুলো ভাগাভাগি করে নিত, সবসময় আমার নবীকে সাহায্য করতেন। একমাত্র স্ত্রী হযরত উম্মুল মুমিনিন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেই মা খাদিজাতুল কুবরাকে আল্লাহ রাসূল গায়ে হেরার মধ্যে হেরা পাহাড়ে হেরা গুহার মধ্যে যখন 40 দিন পর্যন্ত আমার নবী সেখানে ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহ কোরআন নাযিল হওয়ার আগে ওই 40 দিন পর্যন্ত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে খানা তৈরি করে আমার নবীর কাছে পৌঁছে দিতেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। পৌঁছে দিতেন আমার নবীর জন্য মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাদ্য তৈরি করে। খাদ্যগুলি কত উঁচু পাহাড়, হেরা পাহাড়, আচ্ছা হেরা পাহাড় কত উঁচু পাহাড়, ওই পাহাড়ের মধ্যে নিচ থেকে এখন না কত সুন্দর করে তাক করে অনেক উন্নত করা হয়েছে। তখনকার জামানার মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিচ থেকে হাত দিয়ে ঘর থেকে খাদ্য নিয়ে আমার নবী হেরা পাহাড় উপরে যে গর্ত ছিল ছিল যেখানে আমার নবী বসে বসে আল্লাহর ইবাদত করতেন, ধ্যানমগ্ন থাকতেন, আল্লাহর ইবাদত করতেন, ধ্যানমগ্ন থাকতেন। যেখানে আল্লাহর কোরআন নাযিল হয়েছে সেই পাহাড়ের চূড়ার মধ্যে খাদ্য নিয়ে পৌঁছাতেন। উঠতেছে আমার নবীর কাছে জিবরিল আসে পড়ে আমার নবীকে
আল্লাহ সালাম পাঠায়। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম প্রেরণ করেছেন নবী। আল্লাহ সালাম আপনি তো বলে দেবেন মা খদিজাকে, ইয়া রাসূলুল্লাহ, যেখানে আল্লাহর পক্ষ থেকে মা খদিজাকে সালাম দেওয়া হয়, আমি জিবরিলকে আর পাঠাতে পারি আল্লাহর সালামের পরে, আমি জিবরিলের সাথে একটু মা খদিজাকে দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সালাম পাঠায় করে জিবরিল যদি ফারাকাল্লু ফারাকাল্লু লাফি হতো তো আর বলার পর সালাম পাঠায় কেন? আর জিবরিল দুপুরে রাতে যদি হলো হয় বান্দার মাথার মধ্যে ধরো কোলায় করে বলে তো আমি যদি হযরতে মা খদিজা গেলেন, ইয়া রাসূলুল্লাহ খানায় এসি খাদ্য এসি নবী সুন্দর করতে চলে গেলেন। খদিজা কি কাজ করেছে আমি জানি না, বলে যে ইয়া রাসূলুল্লাহ কি ব্যাপারটা কি আমাদের মনে কাঁপতেছেন কেন? বলে খদিজা তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার হাকিমিন সালাম বলেছে। মা খদিজা কেঁদে দিল, আল্লাহ সালাম বলেছে। খদিজা আল্লাহ সালাম, তোমাকে আল্লাহ সালাম, আল্লাহর পক্ষ থেকে সালাম, জিবরিলের পক্ষ থেকে তোমাকে সালাম। ও খদিজা, যেখানে আল্লাহ তোমাকে সালাম দেয়, যেখানে জিবরিল তোমাকে সালাম দেয়, আমি নবী কি তোমাকে সালাম না দিয়ে পারি? আমি নবীর পক্ষ থেকে একটা সালাম তুমি কবুল করো। বুঝছেন না কিছু? ঠিক আছে, আমার নবী বলেছেন, হে জগতের মানুষেরা, সাহাবায়ে-কেরামেরা, ইসলামের জন্য কেউ রক্ত দিয়েছ, ইসলামের জন্য কেউ জীবন দিয়েছ, ইসলামের জন্য কেউ কোরবানি ত্যাগ করেছ, ইসলামের জন্য কেউ সন্তান কোরবানি দিয়েছ, ইসলামের জন্য অনেকে নিজের স্ত্রীকে বিধবা বানিয়েছে। সবার অবদান যে যেভাবে ইসলামের জন্য, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামের জন্য যে যেভাবে অবদান রেখেছে, আমি নবী আল্লাহর এই ইসলামকে প্রচার করার জন্য যে আমাকে সহযোগিতা করেছে, সাহায্য করেছে, প্রত্যেকের অবদানের প্রতিদান আমি দুনিয়ার মধ্যে দিয়ে দিলাম। কিন্তু একজন মহিলার অবদান আমি নবী দুনিয়াতে দিতে পারি নাই। আর কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতের হাত থেকে তার অবদান নিয়ে তাকে আমি কিয়ামতের ময়দানে দান করব। ওই বাচ্চারা খদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছ থেকে বলেছে, কারণ দুনিয়ার কোন এই অবদান দিলে তাকে এগুলো সুদ হবে না। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতের হাত থেকে নিয়ে মা খদিজা আমার উপর আমি উপর যে ইহসান করেছে, ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, সমস্ত সম্পদ ইসলামের জন্য কোরবান করে দিয়েছে মা খদিজা। আমার স্ত্রী খদিজা 40 বছর বয়স, না রাসূলের বয়স তখন 25 বছর। 40 বছর বয়সটা মহিলাকে বিয়ে করেছে, একটা করে নেবে। আমি কিয়ামতের ময়দানে আল্লাহর হাত থেকে তার প্রতিদান দেব। বলুন না উনি মৃত্যুবরণ করলেন, হারানো করল, শাস্ত্রকে হারালো, স্ত্রীকে হারালো, স্ত্রীর মাথায় নবী এমন ভাবে শুকন হলো একটা বছর। কয় বছর? একটা বছর। আচ্ছা, মানুষ যদি মারা যায় শুকন করে 3 দিন, বাবা মারা গেছে, ছেলে শুকন করবে কয়দিন? 3 দিন। কয়দিন? বাবা মারা গেছে, ছেলে শুকন করবে 3 দিন। মা মারা গেছে, ছেলেকে শুকন করবে 3 দিন। সন্তান মারা গেছে, বাবা শুকন করবে 3 দিন। স্ত্রী মারা গেছে, স্বামী শুকন করবে 3 দিন। কিন্তু যদি স্বামী মারা যায়, দুনিয়ার সমস্ত মানুষেরা শুকন করবে 3 দিন, স্ত্রী শুকন করবে 4 মাস 10 দিন। সুবহানাল্লাহ। 4 মাস। ওই ওয়াজের জন্য ওয়াজ করার জন্য
দিকে স্ত্রী সুপার করবে যে স্বামী মারা গেলে কয়দিন 4 মাস 10 দিন আর সব ক্ষেত্রে 3 দিন আর সব ক্ষেত্রে 3 দিন কেন কি বুঝলেন আল্লাহর জমিনে মেয়েদের জন্য স্বামীর মর্যাদা আল্লাহর জমিনে মেয়েদের জন্য স্বামী কত বড় নিয়ামত কত বড় নিয়ামত স্বামী হারা মহিলাকে যদি প্রশ্ন করা হয় তাহলে সে সারা দুনিয়াতে আর কেউ বুঝবে না স্বামী তার কত বড় আল্লাহর নিয়ামত ছিল সুবহানাল্লাহ কত বড় নিয়ামত ছিল বাবার চাইতেও বাবার মতো বাবার কাছে মায়ের মর্যাদা মায়ের কাছে সন্তানের মর্যাদা সন্তানের কাছে কন্যার মর্যাদা কন্যার কাছে কিন্তু একটা মহিলার জন্য মা স্বামী কত বড় সম্পদ দুনিয়ার মধ্যে যত আত্মীয় স্বজনের সম্পর্ক আছে সব সম্পর্কের চাইতে বেশি বড় উন্নত সম্পর্ক আছে স্বামীর সম্পর্ক এজন্য স্বামী মারা গেলে একজন স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে সুবহানাল্লাহ কারণ মহিলা জান্নাত আপন স্বামীর পায়ে সুবহানাল্লাহ ওয়া খানা মহিলা তো শুকর জ্ঞান হইয়ে রোগী শুকর থেকে সবচেয়ে পারে মাইদি মেদি সারি के প্রতিদিন ভ্রমণ করতে সাথে শুকর মধ্যে যদি গিয়ে রহমতে আল্লাহ রাসূলের বড় বড় বলুন সুবহানাল্লাহ শুকর যদি দিবাতে আওয়াজ মহিলা যদি বেকার পুরুষের মধ্যে খারাপ নিয়ত শুকে দেখে শুকে যদি নষ্ট হয়ে যায় আর মোহাম্মতের নজরে যদি কোনো মহিলা তার স্বামীর চেহারার দিকে তাকায় তার চোখের মধ্যে ঝুঁকি এসে যায় বড় বড় ও তো মেরাজের বাস দেখিল ওয়াস নাকি যারা যারা টেফল বুঝো সময় করলো এগুলো আমার খারাপ 4 মাস 10 দিন প্রবলেমের মধ্যে আরবানা আশহুরিন ওয়া আশরা কোরআনের মধ্যে আরবানা আশহুরিন ওয়া আশরা আশহুর মানে আমরা মানে সায় শাহজান আশরা মানে মাস 4 মাস আশরা মানে 10 দিন 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে এটা ডাইরেক্ট কোরআনের নির্দেশ আল্লাহর নির্দেশ সুবহানাল্লাহ এখানে হাতে করা যাবে না আমি একটু যুবতী মহিলা আমি মানব না আমি একটু কম মানব আমার জবাব খারাপ যে আমি সেন্টার যোগ্য অধিকার করবো না তারা তাদের একটা বিয়ে করবো না ইমান ক্যান্সেল হয়ে যাবে ইমান চলে যাবে বেইমান হয়ে যাবে আপনার মুসলমানরা বিয়ে হবে না কারণ বিয়ে করবে বিয়ে দিবে না আর আল্লাহর নির্দেশ 4 মাস 10 দিন আপনাকে অপেক্ষা করতে হবে ইন্তজার করতে হবে সুগাহত থাকতে হবে সায়না করতে হবে বিয়ে অনুষ্ঠান করতে হবে সবগুলো পরিহার করতে হবে সায় করতে পারবে না স্বাস্থ্য পারবেন না সুন্দর কাপড় খুলে করতে পারবেন না আপনি সবসময় স্বামীর প্রেমে চোখের পানি বিশুদ্ধ দেওয়ার জন্য আল্লাহ দরবারে দোয়া করতে হবে বড় বড় বুঝলেন এগুলো মাসালা আরো বুঝতে নেই তো রাস্তা করবে মেলুয়া কাকে উঠাবো জামালে বাইরে বসে কম কইয়া খারাপ হয়ে যাবে বাইরে রাখতে পারি হ্যাঁ করিবা ওটা ভাই মহিলাকে সম্মান করতে হবে সন্তানকে ধরে বাবাকে সম্মান করে ওই রকম স্বামীকে সম্মান করতে হবে মর্যাদার দিক দিয়ে দুইজন যদি একে হলে সম্মানের দিক দিয়ে স্বামীর সম্মান এটা আল্লাহ স্পেশাল আল্লাহর সাথে উঠে রেখেছে বড় করে বলুন সুবহানাল্লাহ গভীর মনোযোগ দুইজন ইন্তেকালের কারণে দুইজন একজন চাচা আবু তালিব আরেকজন আপন স্ত্রীকে হযরত উম্মুল মুমিনিন মা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আজকে একটা মশলা শিখে ক্ষমা যদি মা খাদিজার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায় মানুষ যদি সেরকম হয় দোয়া কবুল হচ্ছে না মা খাদিজার কবুল হচ্ছে ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা হয় মা ফাতেমা রাদিয়াল্লাহু ওসিলা দিয়ে দোয়া করা হয় মওলানা কায়নাতুল আলী মুস্তার নামে দোয়া করা হয় আস্তায়ে কারিমা
করেছি সেখানে দুনিয়ার মানুষের মধ্যে কিঞ্চিত পরিমাণ দুষ্কৃতি ময়লা আবর্জনা থাকতে পারে, তোমাদের ভিতরে ভিতরে বাইরে সব একদম পবিত্র করে আমি তোমাদেরকে করে দিয়েছি, সৃষ্টি করেছি। বড় করে বলো সুবহানাল্লাহ। তো আমার নবী এই আয়াতটা পড়েছিল, একটা সাদর গায়ে দিয়ে, সাদরের ভিতরে হযরত ইমাম হাসান ছিল, ইমাম হুসাইন ছিল, মা ফাতেমা জাহরা ছিল এবং হযরত আলী ছিল। এই মাধ্যমকে বলা হয় আমার নবী সহ পাক পাঞ্জাটা পূর্ণ পবিত্র চরিত্রের অধিকারী। এই এরাদের দোয়া, এদের নাম দিয়ে দোয়া করলেও সেই দোয়া আল্লাহ তাআলা দেয় না। বড় করে বলো সুবহানাল্লাহ। ওষুধ নজার, জিন নজার, জিনেতে ভাই জিনে ভাই মাথা পাওয়ালি জিন নসারে শরীরের মধ্যে ওষুধ নসারে দোয়া করি খামসাতু ওয়াসিহা হাদা বাবা ইল হাতিমা আল মুস্তাফা ওয়াল মুরতাদা ওয়াল আহুমা ওয়াল ফাতিমা আলাইহিস সালাম। এটা যখন ফুক দেবে জবান থেকে একটু চালু থাকলে এই ফাতিমের নাম দিয়ে ফুক দিলে সাথে সাথে রোগ ভালো হয়ে যায়। বড় করে সুবহানাল্লাহ। দোয়া শিখে দিলেন। দুজনের দেখার কারণে আল্লাহ রাসূল একটা বছর সুখ পালন করেছে। সুবহানাল্লাহ। কত বছর? এক বছর। দুজনের থেকে একজন স্ত্রীর কারণে আরেকজন চাচার কারণে। এটাকে বলা হয় নবুয়তের 10ম বছর। একটা বছর আমার নবী সুখ পালন করেছেন। এটাকে বলা হয় ঐতিহাসিক কিতাবের মধ্যে, হাদিসের কিতাবের মধ্যে, ইতিহাসের কিতাবের মধ্যে নবুয়তের 10ম বছরকে আমল ওজন দাতা পারেশানের বছর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। কারণ আমার নবী একটা বছর সুখ পালন করেছিল। নবী কেঁদে কেঁদে আল্লাহর দরবারে মা খদীজার জন্য দোয়া করেছিল। বুঝতে পারে না, মরতে 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 বুঝতে পারে নাই। একজন মানুষ নাকি আমি শুনেছি, একটা মানুষ একজন মানুষ সবচাইতে বড় বেদনা কখন জানেন? যখন নাকি তার আপন ছেলের লাশ কাঁধে বহন করে। ছেলের লাশ, সন্তানের লাশ যদি বাবা মা বাবা কাঁধে বহন করে, এটা নাকি গোটা জমিনের মধ্যে মানুষ যত বেশি কষ্ট পায় তার থেকে সবচাইতে বেশি কষ্ট পায় আপন সন্তানের লাভ যদি কোনো কারণে কাঁধে বহন করতে হয়। দেখছেন ওই ওয়াইদিয়া মানুষের প্রতিষ্ঠাতা হুজুর আতিকুল্লাহ সাহেব হুজুর, আতিকুল্লাহ হাসান আতিকুল্লাহ, ওনার ছেলের নাম ছিল জিয়াউর রহমান। ওনার মাদ্রাসার প্রিন্সিপাল ছিল। এর কারণে বাপ সন্তানের নাম বাবা গ্রহণ করেছে, সেদিন থেকে বোবা হয়ে গেছে, আর কথা বলতে পারে না, মুখের ভাষা চলে গেছে। যেদিকে সেদিকে থাকে অনেকদিন কথা বলতে মুখের হাসি চলে গেছে। আমার নবীও একটা বছর শুধু কাঁদছে আর কাঁদছে, সুখ পালন করেছে, চিন্তিত হয়েছে। আমার নবী এই সুখাহত এই সময়টাকে সুখটা দ্বিগুণ করার জন্য আমার আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। এগুলো বলছি যে এই কথা বলতে না, আমার নবী একটা বছর সুখাহত হয়েছে, নবীর মন থেকে সুখটা দ্বিগুণ করার জন্য আল্লাহ বলেছেন, বন্ধু তোমার তো পাঠাইছি আমার ইসলাম প্রচারের জন্য, ধর্ম প্রচারের জন্য। তুমি এরকম সুন্দর একটা আসো আসো, আমি তোমার সাথে গণবন্ধুকর কথা বলবো, তোমার সাথে আমি দেখা দেবো, তুমি আমাকে দেখবো, আমি তোমাকে দেখবো, দেখার পরে তোমার কলিজাটা ঠান্ডা হবে, তোমার সুখটা দূরীভূত হয়ে যাবে। বড় করে বলো তার কারণে আল্লাহ ও সুখটা মেটানোর জন্য এরকম অনেকেই দেখা যায় বাবা মারা গেছে, মেয়েকে ঘরে নিয়ে যায়, নামায় নাতি আয়, তোর মা মারা গিয়ে তোর মারা গিয়ে সব সান্ত্বনা দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য? সান্ত্বনা দেওয়ার জন্য নানা নিয়ে যায়। বাবা মারা গেছে, বাবা
বাবার সুখটা ভোলার জন্য নানার বাড়িতে নিয়ে যায়, মায়ের সুখটা ভোলার জন্য সন্তানকে নানার বাড়িতে নিয়ে যায়, আত্মীয়স্বজনের বাড়িতে নিয়ে যায়, সুখমত জীবনটাকে একটু সুখটা দুর্বৃত করার জন্য। আমার নবী একটা বছর সুখ পালন করেছে, একটা বছর নবীর মন থেকে সুখ চাই নাই, ওই সুখটা দুর্বৃত করার জন্য আমার আল্লাহ আমার নবীকে মেরাজে নিয়ে গেছেন, নাম করে নিয়ে গেছেন একটু সুন্দর সুন্দর গোপনীয় তথ্য বহন কথা বলার জন্য। বড় করে বলুন আমি যাচ্ছি না, অনেক কথা আছে। মেরাজ, আমার নবী মেরাজের রাত্রিতে দেখেন দেখেন একটু মেরাজের রাত্রিতে মেরাজে যাবেন, নবীকে নিয়ে গেলেন উম্মে হানি, নবীর স্বাস্থ্যবোন আবু তালেবের কন্যা উম্মে হানি, স্বাস্থ্যবোনের ঘর থেকে মেরাজ হয়েছে। উম্মে হানির ঘরটা হানায় নাও পাশে ছিল, ওখান থেকে নবী মেরাজ যাচ্ছেন, নবীকে নিয়ে গেলেন জমজমে মধ্যে নিয়ে গিয়ে আমার নবী একটু লম্বা করতে হবে, এটাকে সবকে সদর করেছে, সবকে সদর। আমার নবীর সিনাকে হার্ট সার্জারি বলে, হার্ট সার্জারি 4 মাস আমার নবীর সবকে সদর হয়েছে, ওপেন হার্ট সার্জারি। এটা আমার দুনিয়ার এরকম না, এটা করেছে আমাদের জিবরাইল আলাইহিস সালাম। এই শেষবারের মতো যেবার মেরাজে যাবেন হার্ট সার্জারি করা হয়েছে, আমার নবী যাদের উর্দু আকাশে যাওয়ার মতো সমস্ত ক্ষমতাগুলো আমার আল্লাহ জিনের মাধ্যমে নবীর ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। যেখানে জিনিস যাবে না, কেউ যেতে পারবে না, নবী একাই যাবেন। হার্ট সার্জারি করা হয়েছে, ঠিক আছে। নবী যাওয়ার সময় ঘোড়া আসছে, জিবরিল আসছে, মিকাইল আসছে। প্রথমে আসার পরে আমার নবী তো উম্মাহানির মধ্যে এখানে নামাজ পড়ে এসার পরে ঘুমাইছে। জিবরিলকে পাঠালেন, হঠাৎ করে আল্লাহ জিবরিল যাও নবীকে ঘোড়াকে নিয়ে আসো, আমার আল্লাহর কাছে নিয়ে আসো। জিবরিল আসিয়ে নবী উম্মে হানির সাথ দিয়ে নবী ঢুকে, জিবরিল ঢুকে দেখে নবী ঘুমাচ্ছে। এখন ডাকবে কিভাবে? মাসালা মাসালা শিখিয়ে দেবো, কিভাবে ডাকবে? জিবরিল অনেকক্ষণ দাঁড়াইলো, আমার আল্লাহ ডাকলেন জিবরিল, ডাকো না নবীকে। বলে আপনার নবী ঘুমায়, আমি কি ঘুম কেমন পাবো? কারণ যে নবীর গুণের জন্য, যে নবীর গুণের জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসরের নামাজ ছেড়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তোমার ফরজ বিধান ছেড়ে দিয়েছে আলী নবীর গুণের জন্য। যে নবীর আরামের জন্য সিদ্দিক আকবর সরফে কাপড় দিয়েছে, নিজের জীবন চলে যাবে সরবরাহ করে নাই, তারপরে নবীর গুণের মধ্যে ডিস্টার্ব করে নাই। বড় বড় বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমি কিভাবে নবীর গুণ পাবো? যেখানে সিদ্দিক আকবর নিজের জীবন দিতে প্রস্তুত নবীর গুণের জন্য, হযরত আলী তোমার ফরজ নামাজ ছেড়ে দিচ্ছে নবীর গুণের জন্য, আমি গুণ পাবো কিভাবে? ডাকবো কিভাবে নবীকে? আল্লাহ বলেছে তাব্বিল কালামানি, জিবরিল তোমার নূরানি মূর্তি ফুটবি নবীর কদমের মধ্যে চুমা দাও। বড় করে বলুন সুবহানাল্লাহ। কদম খুশি বুঝলেন, কদম খুশি করো। কদম মানে বুঝা মানে চুমা দেওয়া। আমরা কদম খুশি মানে যারা টাকা দিয়ে করি আর খুশি করি, যেটা কদম খুশি ন, ডাইরেক্ট কদমের মধ্যে চুমা দেওয়া। মা বাবার ভাইয়ের মধ্যে চুমা দেওয়া মানে বাবার ভাই দিচ্ছ না, আপনি জান্নাতের সরকারের মধ্যে দিচ্ছ। বাবার ভা, মায়ের ভা, বাবার কথা, এটা জান্নাতের উপরের সরকার, দরজার উপরের সরকার, মায়ের ভা জান্নাতের নিচের সরকার, মায়ের কদমে চুমা দেওয়া মানে আপনি জান্নাতের সরকারের মধ্যে চুমা দিচ্ছেন। এটা নাম হলো মাকে বাবাকে কদম খুশি করা। কিতাব তো নামাজ, হাদিস তো নামাজ, একান্ত তো নামাজ কিছু এটা টুপিতে লাগে, মাঝে যুগে দিয়ে ছয় করে আসে মারিয়ে মানুষের মাথা দাও বলে কথা দুজনে মিশাও দাও, মিশাও দাও না বাকি কদম বুঝি, এটা শরীয়তের একটা বিধান। জিবরিল আমার নবীকে কদম খুশি করেছে। তাব্বিল কালামানি, জিবরিল তার কদমের মধ্যে চুমা দাও। তোমার যদি নূরানি মুখটা যদি নবীর কদমে লাগে, নবী ঠান্ডা হলো কবে নবী ঘুম থেকে জাগ্রত
চিৎকার বলতে হবে। মা বাবাকে ঘুম থেকে জাগ্রত করার সময় চিৎকার করিও না। মা বাবার খবর করে না, ফায়দা করে না। আম্মু উঠে, আব্বু উঠে, এখন সারা আব্বু উঠে খবরের মধ্যে সমাদেন, পায়ের মধ্যে সমাদেন, আম্মু উঠে, কারণ আপনার জন্য মা বাবার খবর এটা আল জান্নাতু তাহতা আল উম্মাহ, সন্তানের জান্নাত মা বাবার কদমের নিচে। সুবহানাল্লাহ বলেন। জামাইয়ে বউকে জামাইরা বদলাই করি ওয়া হালিয়া বললো না, এগুলো শিখে রাখবে। সুন্দর করে ভাত দিয়ে রাখা দেবে। মহিলারা নিজের স্বামীকে ভাবে রাখবেন, স্বামীর সম্মান এবং ইজ্জত আছে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত মাসালাগুলো বুঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। এই আমার ওই জুতা হয়ে নামাজ হয়ে ওয়াস্তু হয়ে গিয়ে এর ওয়াজ হয়েছে নামাজ শুনতে গেলে তাহলে হতে মুসাল্লিয়ানে আসা আমাদের একটা নাম শুনতে ডাকতে দাও। হম কি সুরা করো ডাক দিতাম ও আমক সুরাই শোনা হামদ দাও। আল্লাহ মানা করতে যাই। আর মসজিদে যখন আসবে সমস্ত গুলো সবাই তখন ডাক দিতে হবে, সম্মানিত মুসল্লিয়ানে যা আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বলতে মুসল্লিয়ানে আমি একজন খতিব ইমাম আপনাদেরকে সালাম দিচ্ছি। আরে জুতা শুনলাই কে নাই জুতা শুনি বলতে হয়, জুতা আগে আমার শুনি বলতে হয়, জুতা শুনলাই রে টিয়া শুনলাই তখন নাই আর বলে এক কেজি বেতন অসুবিধা হতে শুনি বলতে নাই বাইতো ভালো মসজিদের ভিতরে আসতে পড়ে। নবী বলে যে যখন কোন মুসলমান যখন মসজিদে এসে যে হোক না কেন নামাজ পড়তে আসবে, আর মুফতি ইউফতি আল সাহেব মুফতি সাহেব ফতোয়া দেবেন প্রকাশের উপরে, যখন সে নামাজ পড়তে এসেছে তুমি জুতা তো সামনে ছিললেও তাকে মুসল্লি বলে। বড় করে বলুন সুবহানাল্লাহ। মুসল্লি বলে জুতা তো ছিললেও, টাকা তো ছিললেও, পকেটটা ছিললেও, যেহেতু তার মাথার মধ্যে টুপি আছে, নামাজ পড়তে এসেছে, তাকে আপনি তো বলিয়ে না মুসল্লি বলে। কারণ মুফতি ফতোয়া দেবেন জাহেরের উপরে, প্রকাশের উপরে। যখন আবার টুপি পরে মুসল্লি দেখবো দেখিবে এই তো বাচ্চা তার দিবা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। মাসলা মাসাইল শরীয়তের হুকুম মেনে নিলাম। আমার একটা অভ্যাস, আমি ইচ্ছা কাহিনী কখন করি না। আমি ইচ্ছা কাহিনী ওয়াজ কখন করি না। এই মসজিদে আমি কখন ইচ্ছা কাহিনী, আমি বাইরে গেলে করি। আমাকে বলে হুজুর খন্দা করিবেন আমাদের জীবনীতে বলি কত ইচ্ছা কাহিনী করবেন। আমাকে যদি বলে গোসলাকের জীবনীটা বলবো, আমরা ইচ্ছা করতে হবে না, গোসলাকের কাহিনীটা করতে হবে। কিন্তু আমি কোনদিন এই সমস্ত কাহিনীগুলো বলবে কোরআন হাদিস থেকে ছেড়ে বলি। এই আল্লাহ আমাদেরকে কোরআন সুন্নাহর এই ওয়াজগুলো নিজের জীবনটা পরিবর্তন করার জন্য সকলকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আমি জুমার মধ্যে বলেছি আল্লাহ তাআলা এই রাতের মধ্যে নামাজটা করেছেন আমার উপর। নামাজ এটা পড়লে আমার আসলে নবী আমি বলছিলাম না তোমার মুসাসির পড়া পড়ে আছে নয় বার আসল তো তোমরা আল্লাহ কামাইছে মজার তো দিয়েছিল মাত্র পদের শব্দ শেষ। আর মজার তো নবী মুসাসিরকে লাফা আসলেন। মুসাসিরকে বলে মুসাসির বলে ইয়া রাসূলুল্লাহ আমি আমার জান না আরো ক্ষমা আসল তো আসল ক্ষমা তো 45 শব্দ সে নবী যদি আমরা চাইতো আল্লাহ কত কখন পাঁচটা বেরিয়ে মাফ করে দিতে চান। যদি মাফ হয়ে যেত আর তারা মসজিদে লাগাই না থেকে আপা এদের আমরা স্মরণ করতো হুজুর তোমার সালাত তো খাই না মাফ করে দিত নামাজ তো শেষ করে দিত। মুসা ইসলাম বলেছিল যে আবার না আরো কমাই আনেন। আমার বলেছে মুসা আমার কাছে লজ্জা লাগে তবে
আল্লাহর কাছে আমার গিয়ে তো আল্লাহ আমাদের সব নামাজ মাফ করে দেবে আমি জানি, তবে আমার লজ্জা রাখতেছে আমি আর যাবো না। বড় বড় বলুন সুবহানাল্লাহ। নবী কত বড় অবস্থা দেখেন, নবী চাইতো নামাজ মাফ হয়ে যেত, কত বড় দয়া করেছেন নবী, দয়া করেছেন আমাদেরকে। যদি আমরা নামাজ না থাকতো মানুষ আল্লাহকে ভুলে যেত, রবকে 24 ঘন্টা 24 রবকে বান্দা যাতে স্মরণ রাখে। এজন্য আমার নবী বড় আমাদের উপর ইহসান করে 5 ওয়াক্ত নামাজ এটা জারি রেখেছেন। বড় বড় বলুন সুবহানাল্লাহ। এটা আমাদের প্রতি বড় ইহসান করতে হয়। ষষ্ঠকে ভুলে গেলে হবে, ষষ্ঠকে যাতে বান্দা উম্মতে না ভুলে 5 ওয়াক্ত নামাজের বিধান এটা রেখে দিয়েছেন আমার নবী। যে বড় নিয়ামত, বান্দা যখন সিজদার মধ্যে গিয়ে সুবহানাল্লাহ আলা বলে তখন আল্লাহ নাকি কুদরতের দৃষ্টি বান্দার মাথার মধ্যে সুবহানাল্লাহ। তখন নাকি একজন সৃষ্টির স্রষ্টা আমার দিকে তাকাচ্ছে, তার অর্থ হলো এই নামাজ। সুবহানাল্লাহ বলে আল্লাহ আমাদেরকে কবুল করুন। সবাই বলে আমিন। নামাজ পড়ার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। আর অবস্থা তো বেশি আল্লাহ সমাধান করুন। আমিন আমিন। ইয়ারা মুশাকে ইলা আল্লাহ বরকত তো নিয়ামত পুরো দিব আল্লাহ সেবা দিব আল্লাহ। আরে ডাক্তার মানুষকে খাদ্য দিয়ে না আশা করি যে কোনো কাম করবে। আর সিকিউরিটি সার্টিফিকেট করে পাইলো রোগ সাফিয়াল আমরাজ, রোগ থেকে মুক্তি দান করবে কে? আল্লাহ। ওষুধ যেগুলো খায়, ওষুধে বলে খাওয়ার আগে আপনি যখন খাবেন আল্লাহ সাহেব কাবু হয়ে যাবে নাকি? ওষুধে বলে আল্লাহর কাছে বলে আল্লাহ আমি গিয়ে দুর্গন্ধের ফেরার ভিতরে গিয়ে শরীরের ভিতরে কাজ করবো কি করবো না তুমি বলো। তুমি বললে কাজ করবো, না করলে ওখানে গিয়ে আমি ব্যবসা করে থাকবো। কথা বুঝাচ্ছে? এখন খাওয়া দেবে আর ব্যাটারি প্রতি ছাড়া আছে হয়ে যাবে ওর ওই বাবা ভাবি আমাদের সাইমনের শাশুড়ি ডাক্তার প্রফেসর বড় বড়রা আছে, সবাইকে দেখাইলাম, কেউ বলে নাই যে ওনার শরীরের ভিতরে এই রোগ আছে, কেউ বলে মারা যাওয়ার 3 দিন আগেও বাংলাদেশের একজন শ্রেষ্ঠ প্রফেসর, মেডিসিন প্রফেসর আজকে বলতে আমার কাছে একজন লোকের ইন্তেকাল সম্পর্কে কথা বলছি। আমার ফুফাতো ভাই, 2 জন ফুফাতো ভাই, একজন মারা গেছে বৃহস্পতিবারে, আরেকজন মারা শুক্রবারে রাতে। একজন মারা গেছে বৃহস্পতিবার রাতে, তার জানাজা পরে, আরেকজন মারা গেছে শুক্রবারে রাতে। 2 জন এই যে কথা বলছে, আমি তো কিছুটা সুস্থ মারা গেছে। উনি বলে যে তোমার ভাবি মেডিসিনের জাদুকর বলা হতো না, কেউ ডাক্তারের সবগুলো দেখে পরীক্ষা করে বলে তার কাছে কোনো আমি কোনো একজন উঠো খাইলাম না, মারা গেল। তার মানে বুঝতে চাইলাম যে যখন মৃত্যু যখন চলে আসবে ওষুধ কিছু না আসবে, এগুলো একটা উসিলা। আপনার শরীরের ভিতরে ওষুধ খাবেন, ওষুধে কাজ করবে, ওষুধে আল্লাহর কাছ থেকে জিজ্ঞাসা করে পেটের ভিতরে যায়। আল্লাহর কাছে সবসময় আমরা চাইবো সুস্থ জীবন। কেন চাইবো সুস্থ জীবন? কেন চাইবো? তারা বলবেন নাসি বলেন খারাপ বলবেন সুস্থ জীবন চাইবো, যাতে সুস্থভাবে আল্লাহর ইবাদত করতে পারি। সুবহানাল্লাহ। শরীরের মধ্যে যায় না, বুঝে আসলে নামাজ তো না, এত মুশকিল। আল্লাহ 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 বড় না তাহলে মানে কি যৌবনের ইবাদত, সুস্থ অবস্থার ইবাদত, অসুস্থ এবং বৃদ্ধ অবস্থার ইবাদতের সাথে হাজার গুণ শ্রেষ্ঠ। আপনি সিদ্ধা যৌবন অবস্থায় নেন, এটা আপনার আমলে আসলাম, এটা দেওয়ার সাথে সাথে আল্লাহ কবুল করবেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে আল্লাহর ইবাদত বন্দেগীতে মশগুল থাকার তৌফিক দান করুন। আমিন। আমাদের উপদেশাকে পূরণ করতে সকলকে আল্লাহ তাআলা শান্তির জীবনে পুরো জমা করে দিন। আল্লাহ তাদেরকে জান্নাত বাসী করুন। আমিন। আমার বাবার মনে প্রার্থনা করি
দেখলে আমাকে বলতে হবে একটা কথা প্রতি বছর তো মানব এদিকে গেলে আমি আজকে এদিকে আসতে আমার মনে পড়ে বারবার মনে পড়ে এরকম কিছু মুসলিম কথা বারবার মনে পড়ে উনি না কিছু ওই দিন এসারের নামাজ পড়েছে আমাদের এসারের নামাজ পড়েছে এখানে এসারের নামাজ পড়ে রাত্রে 12টা বাজে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে এটা কেমন বলতে আল্লাহ ওদের সভা যারা মৃত্যুবরণ করেছে আমাদের আত্মীয় সকলে জীবনের গুনাহ ক্ষমা করে দিয়ে তাদের কাছে আমিন